হাই বন্ধুরা, পৌষ সংক্রান্তি উপলক্ষে গঙ্গা পুজো ও এক বিরাট বাউল উৎসব অনুষ্ঠিত হয়েছিল নংবহড়া গ্রামে। আর আমরাও চলে গেছিলাম বাউল গান ও মেলা দেখতে। আর ঢুকতেই দেখতে পাচ্ছি গেটে প্রচুর লোকের সমাগম আর প্রচুর লোক বসে আছে, বহু দূর দূর থেকে ভক্তরা এসেছে গান শুনতে। আর দেখতে পাচ্ছ পুরো প্যান্ডেলটাই লোকে পুরো ভরে গেছে। আর প্যান্ডেলটা এত সুন্দর করে সাজানো গোছানো, আর প্যান্ডেলটা আলোকসজ্জার মাধ্যমে এত সুন্দর করে সাজিয়েছে, ভীষণ ভালো লাগছে দেখতে। আর গঙ্গা পুজোকে কেন্দ্র করে এখানে 4 দিন ধরে বাউল উৎসব ও মেলা হয়। জানুয়ারি মাসের 15 তারিখ থেকে গান শুরু হয়েছে আর 18 তারিখ পর্যন্ত গান হবে। এটি যেহেতু রাধা গোবিন্দ গঙ্গা মন্দির, তাই প্রথমে রয়েছে রাধা কৃষ্ণ ঠাকুর আর তারপরে রয়েছে গঙ্গা মা। আর গঙ্গা মাকে কেন্দ্র করে কিন্তু আজকের এই বাউল উৎসব ও মেলা। আর মন্দিরে আরেক পাশে রয়েছে দেবাদিদেব মহাদেব, মা দুর্গা আর গণেশ ঠাকুর। তারপরে দেখতে পেলাম বজরংবলীর এই সুন্দর রূপটি। আর বজরংবলীর পাশে রয়েছে এই বিশাল আকৃতি দেবাদিদেব মহাদেবের এই সুন্দর মূর্তিটি। হর হর মহাদেব। আর বাইরেই দেখি খুব সুন্দর একটি সাধুদের জন্য কুটির তৈরি করে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছি সাধুরা বাবার প্রসাদ খাচ্ছে আর আগুনের তাপ পোহাচ্ছে। আর তারপরে আমরা চলে গেছি মেলার দিকে, মেলার ভিতরে। আর এটা হচ্ছে মেলা প্রাঙ্গণ, যেখানে মেলা বসেছে। আর এখানে দেখতে হচ্ছে বাচ্চাদের খেলনার জিনিস থেকে শুরু করে খাবার দোকান থেকে শুরু করে বিভিন্ন দোকান। আর মেলার ভিতরে ঢুকে প্রথমে আমরা নিয়ে নিয়েছি দই ফুচকা খাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। তারপরে আমরা খাওয়ার জন্য নিয়ে নিয়েছিলাম মোমো। আর দেখতে পাচ্ছ মোমো খাচ্ছে ওরা, চিকেন মোমো খাচ্ছিল দুজনে আর আমি ভেজ খাচ্ছি। আর তারপরে দেখতে পেলাম মেলার মধ্যে সুন্দর সুন্দর খাট বিক্রি করছে। এগুলো বক্স খাটগুলো 30,000 করে বিক্রি করছে আর এমনি নর্মাল খাটগুলো 12,000 করে। আর এই ছেলেটাকে দেখতে পাচ্ছ বাড়িতে খেয়ে পেট ভর্তি করে খেয়ে আসছে। তারপরে কোনো কিছু না বলছে না, কিচ্ছু তো না বলছে না ভাই, একদম ফুচকা থেকে শুরু করে মোমো থেকে শুরু করে সবকিছু খেলি। ঘটি গরম বাটি গরম সব খেলি। হ্যাঁ তাই তো। তারপরে খেয়েছি আমরা কেক। আর কেক খেয়ে আমরা বাড়ির দিকে রওনা হয়ে গেছিলাম। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো।